ফেসবুক ভাই কখন কি করে ভাই বলা খুব মুশকিল। আসলে বর্তমানে আপনারা অনেকেই জানেন যে আসলে আগে মনে করেন যে মিলিয়ন, মিলিয়ন ভিউ হলে আগে সেটআপ দিত। তো এখন ভাই বর্তমানে সেটআপ দিচ্ছে যাদের পেজ একবারে ডাউন, যাদের ভিউ কম আসে, যাদের মনে করেন যে মিলিয়ন ভিউ আসে না। সো যাদের পেজগুলা একবারে ডাউন সো তাদেরকেই কিন্তু বর্তমানে সেটআপ দিচ্ছে। তো ভাই ফেসবুকের এই কাজগুলো করার কারণ হলো ভাই আসলে ফেসবুকের বর্তমানে অ্যাড কম। অ্যাড কম থাকার কারণেই যেগুলো বড় পেজ আছে যারা এখনো সেটআপ পায়নি, যাদের মিলিয়ন ভিউ আসে তারা এখনো কিন্তু সেটআপ পাচ্ছে না। তো অনেকেই আছে, অনেক ভাই বন্ধুরাই আছে যারা সেটআপ পাওয়ার যোগ্য, তারপরে কিন্তু পাচ্ছে না। যেরকম মনে করেন যে শিমুল ভাই আছে, সাবির ভাই আছে, তারপরে বাচ্চু ভাই আছে, তারপরে রতন ভাই আছে। তো নাম জানা আরো নাম না জানা আরো অনেক ভাইই আছে যে তারা কিন্তু সেটআপ পাওয়ার যোগ্য, কিন্তু অথচ কিন্তু তারা কিন্তু সেটআপ পাচ্ছে না। পাচ্ছে কারা? যাদের পেজ ডাউন, যাদের মনে করেন যে ভিডিওতে মিলিয়ন ভিউ আসে না, সো তারাই কিন্তু সেটআপ পাচ্ছে। তো এইটা হওয়ার কারণটা হলো ভাই, মনে করেন যে যাদের পেজ ডাউন আছে এদেরকে সেটআপ দিচ্ছে যারা, তার কারণ হলো তাদেরকে বেশি ইনকাম দিতে হবে না, তারা বেশি ইনকাম করতে পারবে না। তো তার জন্য হয়তো তাদেরকে সেটআপ দিচ্ছে, যেটা আমাদের ওস্তাদ সাইফুল ভাই বলতেছে যে আসলে বর্তমানে ফেসবুকের অ্যাড কম আছে, অ্যাড কম থাকার কারণেই তাদেরকে যাদের পেজ ডাউন আছে তাদেরকে কিন্তু সেটআপ দিচ্ছে। তো আসলে মানে একটা কথা আছে না ভাই, যারা পাওয়ার যোগ্য কিন্তু তারা কিন্তু পাচ্ছে না, এটা হলো খুব দুঃখজনক। তো আসলে এই আপনার বাচ্চু ভাই, রতন ভাই, সাবির ভাই, শিমুল ভাই তারা কিন্তু পাওয়ার যোগ্য। ঠিক আছে? কিন্তু তাদের কিন্তু সেটআপ যদি ফেসবুক দেয় তো তারা কিন্তু মাসেই, আমার মনে হয় যে মাসেই ৫০-৬০ হাজার, ১,০০,০০০ টাকা তো ইনকাম করবে। তো তাদের পেজে এরকম ভিউ আসে। তো আসলে ভাই আমাদের পেজগুলা বর্তমানে ডাউন আছে। তো আমরাও প্রতিদিন প্রতিনিয়ত আশায় থাকি যে আমরা কখন সেটআপ পাবো। কারণ আমাদের পেজগুলো কিন্তু ডাউন আছে। যার জন্য আমরা কিন্তু এই আশাটায় আছি যে না, আমরা কিন্তু সেটা পাবো। তো আশাগুলো দেখা যাক ভাই কবে পাই। আর অবশ্যই এখানে ধৈর্য নিয়ে থাকার লাগবে। আর ডিমোটিভেট একদমই হওয়া যাবে না। মনকে স্থির রাখার লাগবে। আর অবশ্যই নিয়মকানুন মেনে, ফেসবুকের গাইডলাইন মেনে আমাদেরকে ভিডিও ছাড়তে হবে। আর গাইডলাইন বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না। অবশ্যই এখানে ফেসবুক এখানে খুবই সেনসিটিভ। ঠিক আছে? এখানে কোনো মারপিটের কোনো ভিডিও ছাড়া যাবে না। আর অন্য যেগুলো আছে টেক্সচুয়াল বিষয় আছে, সেগুলো কোনো ভিডিও ছাড়া যাবে না। তো অবশ্যই আপনারা এখানে গাইডলাইন মেনেই কাজ করুন। অবশ্যই আপনারা এখান থেকে সবাই আমরা সফলতা অর্জন করতে পারবো। তো অবশ্যই ভাই সফলতা কিন্তু একদিনে আপনাকে ধরা দেবে না। আপনাকে অবশ্যই এখানে ধৈর্য সহকারে কাজ করতে হবে, মন স্থির রাখার লাগবে এবং অপরকে আপনি ভালোবাসা দেন, আপনিও ভালোবাসা পাবেন। তো ভাই এই অনলাইন জগৎটা হলো ভাই ভালোবাসার জায়গা। আপনি যদি কাউকে ভালোবাসা না দেন, তো আপনি কিভাবে আশা করেন যে আপনাকে কেউ ভালোবাসা দেবে? তো মনে করেন যে আপনার সামনে একটা ভিডিও আসছে, তো সেই ভিডিওটাতে আপনি একটু দেখলেন, দেখার পরে একটা গঠনমূলক কমেন্ট করলেন। তো আসলে ভাই কমেন্ট করলে কি হয়, যেমন মনে করেন আপনার এঙ্গেজমেন্টটা যেরকম বাড়ে, ঠিক সেরকম আপনার মানে কমেন্ট করলে অনেক কিন্তু ফলোয়ারও বাড়ে, এটা কিন্তু বাস্তব। তো ভাই আমার তো ভাই ছোটো পেজ, আমার প্রতিদিনে 30, 40, 50, 60টা কিন্তু 60টা করে কিন্তু ফলোয়ার বাড়ে। তো ভাই আমার হয়তো পেজে সেরকম কোনো মিলিয়ন কোনো ভিউ নাই, তবে আমি যতটুকু ফলোয়ার অর্জন করছি সব হলো কমেন্ট করে আমি অর্জন করছি।